আস্তে আস্তে গরমের জন্য আমাদের তৈরি হতে হবে। তো এই কি চমৎকার দেখুন যে সকালবেলা রোদ উঠেছে আর বাগানের গাঁদা ফুলের গাছগুলো কি অপূর্ব লাগছে দেখতে। আমি আপনাদের আমার বাগানের ছবি দেখাবো কিছুদিন পরে। আমি দেখাবো আপনাদের আবার একটা নতুন ব্লগে দেখাবো। আর আজকে আমাদের সকালবেলা হচ্ছে মূলোর কচুরি হবে। চলুন সেইখানে নিয়ে যাই আপনাদের দেখাতে। এই আটাটা দেখতে পাচ্ছেন, এটা মাখা আছে। এতে হচ্ছে জোয়ান, কালো জিরে, মেথি পাতা, শুকনো মেথি পাতা এইসব দিয়ে এটা মাখানো হয়েছে। আর একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। আর এই যে মূলোর সমস্ত ইয়েগুলো করা আছে, পুরটা তৈরি করা আছে। এবারে হচ্ছে আমি কচুরিগুলো তৈরি করব, আমি দেখাবো। আর এটা অয়েল ফ্রি, এটা আমি ইয়েতে ভাজবো, এয়ার ফ্রায়ারে। এই লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার কচুরিগুলো তৈরি করব। এই সব গুলি কেটে নিয়েছি আমি, 12টা মতন গুলি কেটেছি, আর 12টা হচ্ছে ওই মূলোর পুরটাও ভাগ করে নিয়েছি। এই গুলিগুলো নিয়ে এরকমভাবে ইয়ে করতে হবে। গুলিটা একটু মাঝখানটা এরকম গর্ত করে নিতে হবে, যেমন করে আপনারা কচুরি টচুরি করেন আর কি। এইরকমভাবে এই পুরটা দিয়ে দিলাম মাঝে, দিয়ে আস্তে আস্তে করে। আর ওটা কিন্তু পুরটা কিন্তু শক্ত করতে হবে। পুরটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু সমস্ত ফেটে যাবে। ওটা যখন আপনি ভাজুন বা এয়ার ফ্রায়ারে বেকুন, সমস্ততে কিন্তু জল বেরিয়ে যাবে আর জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে। তো এই দেখুন, ব্যাস পুরটার মধ্যে দিয়ে দিলাম। আর এমনি সুন্দর করে একটু ইয়ে করে নিতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। ওইগুলোকে আস্তে আস্তে আটকিয়ে দিতে হবে, দিয়ে একটু গোল করে ইয়ে করে নেব। আর একটু হাতে তেল মাখিয়ে নেবেন করার সময়, তাহলে আর লাগার ভয় থাকবে না। ব্যাস, একটা তৈরি হয়ে গেল। আমি আর একটা নিয়ে নিচ্ছি। আর একটাও হয়ে গেছে। এর মধ্যে ওই মূলোর ইয়েটা দিয়ে দেবো, দিয়ে যেভাবে করেছিলাম সেইভাবেই কচুরিগুলো তৈরি হয়ে গেছে। আমার 13টা কচুরি হয়েছে ওই পুরটা দিয়ে, আর 13টা মতন কচুরি হয়েছে। এবারে এটাকে নিয়ে যাব এয়ার ফ্রায়ারে। এটা এয়ার ফ্রায়ারে প্রথমে 180 ডিগ্রিতে হচ্ছে ওই মিনিট 12 মতন করব, তারপরে 200-তে আরও বাকিটা করব। এই এয়ার ফ্রায়ারটা প্লাগটা লাগিয়ে দিচ্ছি। এটা এয়ার ফ্রায়ারটা চালু হয়ে গেছে। এই 200 দেখাচ্ছে, এটা কমিয়ে দেব, কারণ এই 180-তে এটা 18 মিনিট হয়েছে। আমি 18 মিনিট হচ্ছে রাখবো না, এটা একটু পরে ফের ওই 200-তে করে দেবো আর কি। এই
10-12 মিনিট মতন ওটা ইয়ে করবো। এই এয়ার ফ্রায়ারটা খুলে নিলাম, বাস্কেটটা খুলে নিলাম, এই দিয়ে দিলাম কচুরিগুলো। এই 180 ডিগ্রিতে হচ্ছে, হোক, তারপরে আবার আসবো, দেখাবো। এই 180 ডিগ্রিতে প্রায় এই 13 মিনিট এটা হয়ে গেছে। এবারে আমি এটাকে ইয়ে করে দেবো, আমি 200-তে করে দেবো। 5 মিনিটটা এখন শো করছে। হ্যাঁ, এবারে আমি এটাকে 200-তে করে দেবো। আর একটুখানি দেখাচ্ছি আপনাদের খুলে জিনিসটা, একটুখানি তেল ব্রাশ করে দেবো। এই দেখুন বেশ সুন্দর হয়ে গেছে। একটু তেল ব্রাশ করে দেবো, তাহলে একটু ভালো লাগবে আরও, মানে জিনিসটা তা একদমই তেল ছাড়া জিনিস। আর কেউ কেউ হয়তো ভাবছেন যে আমাদের এয়ার ফ্রায়ার নেই, করব কি করে। কোনো ব্যাপার নেই, এইরকমভাবেই করে আপনি আপ্পে প্যানে করতে পারেন, বা ইয়েতে তাওয়াতেও আপনি করতে পারেন। তাহলে একটুখানি তেল দিয়ে ময়ামটা দিয়ে আটাটা মাখবেন, তাহলে ভালো হবে। এই আবার ঢুকিয়ে দিলাম, এবারে 200-তে এই বাকি 6 মিনিট করে নেব। এই দেখুন কচুরি একদম তৈরি। তো আজকে তো মকর সংক্রান্তি, তো একটা স্পেশাল কিছু মানে জলখাবার হবে। তো আমাদের ব্রেকফাস্টের ইয়েটা আপনাকে দেখাচ্ছি একটু পরে। এই কচুরি একদম তৈরি হয়ে গেছে, একটু এটা ঠান্ডা করতে দেব, আর দিয়ে তারপরে বের করে নেব। আর আমি আগেই বললাম যে যাদের ইয়ে নেই, যে এয়ার ফ্রায়ার, তো ভাববেন না যেটা করা যাবে না। আপনি আপ্পে প্যানেও এটা করতে পারেন, বা হচ্ছে তাওয়াতেও এরকম। তবে ওই ইয়েতে করতে গেলে, তাওয়াতে করতে গেলে একটুখানি ময়াম টয়াম দিয়ে আটাটা মেখে নেবেন, না হলে হয়তো মানে জিনিসটা ইয়ে হবে না, ক্রিস্পি হবে না। ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি জলখাবারের থালাটা আজকে। এই জলখাবারের থালা একদম রেডি। এই ভাপা পিঠে হয়েছে, আর হচ্ছে যে কচুরিটা বানালাম, আর এটা হচ্ছে মিষ্টি দই। আজকে মকর সংক্রান্তি, দই খেতে হয়, পেটটা ঠান্ডা থাকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। আপনারা অনেক অনেক শেয়ার করুন, ভিউজ দিন, এই কমেন্ট করুন যে কেমন লাগলো। অনেক ধন্যবাদ দেখার জন্য। আচ্ছা, আজকে শুক্তো হবে, আজকে মকর সংক্রান্তি। তো আমরা তিল শুক্তোটা আমাদের হয়, এই বড়িগুলো ভাজা হচ্ছে, আর সবজিগুলো যেমন হচ্ছে বেগুন, পেঁপে, তারপরে হচ্ছে শিম, তারপরে বাড়িতে আমাদের বাগানে কিছু ইয়ে হয়েছিল, লাউ হয়েছিল, আমি সেটাও দিয়ে দেবো এরই মধ্যে। আর দিয়ে শুক্তো হবে। তো দেখতে থাকুন। আর এই এই সর্ষে আর পোস্ত, এটা হচ্ছে বেটে জলে গুলে রেখেছি, আর এই তিল ভাজা হয়েছে। এগুলোকে সব মিক্সারে একটু আদা দিয়ে, 5 ফোড়ন দিয়ে এগুলোকে একটু গ্রাইন্ড করে দিয়ে দেবো। সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর এতে আমি আমাদের এখানে সজনের ডাঁটাটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটুখানি হচ্ছে সজনের পাতা দিয়েছি। আর এই মিক্সির জারে হচ্ছে ওই সর্ষে পোস্ত বাটা, আদা, আর হচ্ছে তিল, এগুলো দিয়েছি। আর এতে একটুখানি 5 ফোড়ন দেবো, দিয়ে মিক্সিতে বেটে নেব। এই মিক্সিতে
সমস্ত বেটে নিয়ে চলে এলাম। একটুখানি 5 ফোড়ন আর হচ্ছে একটু মৌরি এগুলো দিয়েছি, আর ওই তিল ভেজেছিলাম ওটাও দিয়ে দিলাম, আর সর্ষে পোস্ত বাটা এগুলো দিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে এগুলোকে ঢেলে দিলাম। একটুখানি জল দিয়ে দেবো, এটা দুধ দিলে ভালো হয়, আমি জল দিচ্ছি। এই জলটা ভালো করে, মিক্সিটাও ধোয়া হয়ে গেল, আর দিয়ে জলটা দিয়ে দিই। ভালো করে মিলিয়ে দিলাম। এই সবজিগুলো সব প্রায় সেদ্ধই হয়ে এসছে। ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেবো, আর এবারে একটু ফুটতে দেবো জিনিসটা, তারপরে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। দেখাবো যখন এটা হয়ে যাবে আপনাদের। এই দেখুন শুক্তোটা প্রায় একদম রেডি। বেশ ঝোলটার সঙ্গে সবজিগুলো গায়ে মাখা মাখা হয়ে গেছে। আর এইবারে এটাকে হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এতে একটু নুন মিষ্টি এগুলো সব দিয়ে দিলাম, আর দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই শুক্তো খুব ভালো খাওয়া, কারণ এটা বলে যে হচ্ছে এই চিকেন পক্সের হচ্ছে প্রতিষেধক, আর হচ্ছে এগুলো খাওয়া খুবই দরকার, মানে আমাদের শরীরে মানে ইমিউনিটি করে বাড়ায়, আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোও বাড়ায়। তো যাই হোক, আপনারা সবাই করুন, খান, আর ভালো লাগলে আরও শেয়ার করুন আপনাদের বন্ধুদের মধ্যে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে।